হযরত মুসা আলাইহিস সালামের জামানার এক ঘটনা। একবার একটি হারেসা নামক সাপ অঝর নয়নে কান্না করে মুসা নবীকে বলল, হে আল্লাহর নবী, আপনি একটু মহান আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন। হে আল্লাহর নবী, আপনি মহান আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন, যাতে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত, আমার নবীর সাথে আমার সাক্ষাৎ না করা পর্যন্ত যেন আমার হায়াত বৃদ্ধি করে দেয়া হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বললেন, হে আল্লাহ, আখেরি নবী তো আসবে সবার শেষে, আখেরি নবী আসতে তো অনেক দেরি, আমার হারেসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন মহান আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম আর হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটা সময় গিয়ে হারেসার সাপটি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন আর এই সাপটি মদিনায় কান্না করছেন। তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চাওয়ার জন্য। অতঃপর হারেসা সাপটি 6 মাস পর্যন্ত বুকের উপর ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। ক্লান্ত হওয়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে হারেসা সাপটি ঘুমিয়ে পড়ল। সকালবেলা সেই বেঈমান আবু জেহেল ঘর থেকে বের হয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল, তখন একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন হারেসা সাপটি কান্না করে বলল, হে আবু জেহেল, তুমি আমাকে মারিও না, আমি সাপ নয়, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে বেঈমান আবু জেহেল অত্যন্ত অবাক হয়ে গেলেন। অতঃপর বেঈমান আবু জেহেল চিৎকার করে সবাইকে বলতে লাগলো, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো, এমন ঘটনা আমি আমার জীবনেও দেখিনি। অতঃপর আবু জেহেলের ডাকে সবাই সেখানে এসে উপস্থিত হলেন। তখন আবু জেহেল তাদেরকে বলল, আমি যখন সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, তখন আমি এই সাপটিকে আঘাত করা শুরু করলাম আর এই সাপটি তখন মানুষের মতো কথা বলতে লাগলো। উক্ত কথাগুলি বলে বেঈমান আবু জেহেল আবারও সেই সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপটি আবারও কান্না করতে করতে বলতে লাগলো, হে আবু জেহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য আমার প্রিয় নবীর সাথে আমাকে দেখা করতে দে, একবার প্রিয় নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাপ চাওয়ার জন্য প্রিয় নবীর কাছে আমাকে যেতেই হবে। একবার যদি আমার প্রিয় নবী আমাকে মাপ করে দেয়, তারপরে তোর যত মন চায় তত মারিস, তখন আমি তোকে বাধা দেব না, এখন আমার জীবনটা নষ্ট করিস না, একটু আমাকে যেতে দে। তখন বেঈমান আবু জেহেল সৈন্যদেরকে বলল, এই সাপটির গায়ে তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও। অতঃপর বেঈমান আবু জেহেলের নির্দেশে হারেসা নামক সাপটির গায়ে শিকল পরিয়ে সাপটিকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং আবারও তার গায়ে আঘাত করা শুরু করলো। অতঃপর আবারও হারেসা নামক সাপটি কান্না করতে করতে বলতে লাগলো, আমাকে আর মারিস না, একবার তুই আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দে। তখন বেঈমান আবু জেহেল তার বিবিকে বলল, হে বিবি, এই সাপের মুখ দিয়ে মুহাম্মদের নাম আসছে, মনে হচ্ছে এই সাপটি মুহাম্মদের জন্য পাগল, এখন এই সাপটিকে তো ছাড়া যাবে না। অতঃপর বেঈমান আবু জেহেল হারেসা নামক সাপটিকে সারাদিন বেঁধে রেখে তার গায়ে আঘাত করা শুরু করলো। তখন হারেসা নামক সাপটি আবার কান্না করছে আর বলছে, ও আবু জেহেল, তুই বুঝলি না রে, আমি যদি আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে না পারি, তাহলে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো আমার প্রিয় নবীর কাছ থেকে মাপ নিতে পারবো না আর জান্নাতেও যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। তুই আমাকে একবারের জন্য হলেও আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দে, যদি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাফ করে দেয়, তারপর তোর যত খুশি ততই আমাকে তুই মারিস। তখন বেঈমান আবু জেহেল বলল, রে সাপ, তুই কথা বলিস না, আমি জানি তোকে মুহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে মুহাম্মদের সাথে আমার ঝামেলা চলছে, তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য, কিন্তু আমি তা হতে দেব না, আমি তোকে ছাড়ব না। অতঃপর আবু জেহেলের সেনারা সারাদিন সারা রাত হারেসা নামক সাপটির উপর পাহারা দিতে থাকলো। পরের দিন সকালবেলা বেঈমান আবু জেহেল এসে আবারও হারেসা নামক সাপটিকে মারতে শুরু করলো। তখন হারেসা নামক সাপটি বলতে লাগলো, হে আবু জেহেল, তুই আমাকে কেন মারছিস সেটা আমি বুঝতে পেরেছি, আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণেই আজ আমার এই শাস্তি হচ্ছে। ওরে আবু জেহেল, তোকে আমি কথা দিলাম, তোর যত মারতে মন চায় আমাকে তুই মারিস, কিন্তু একটিবারের জন্য হলেও তুই আমাকে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার সুযোগ করে দে। হে আবু জেহেল, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জড়িয়ে একটু চুমা দিতে পারি এবং আমাকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাফ নাও করে তাও আমি তোর কাছে ফিরে আসব। আমি তোকে কথা দিলাম। বেঈমান আবু জেহেল নবীজির নাম শোনার কারণে আরো অনেক ক্ষেপে গেল। বেঈমান আবু জেহেল অনেক গরম হয়ে গেল আর সাপটিকে মারতে মারতে তখন আবু জেহেল তার বিবিকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো। অতঃপর বেঈমান আবু জেহেলের বিবি ঘরে গেল চাবুক আনতে। কিছুক্ষণ পর চাবুক নিয়ে আসলো। তখন সাপটিকে আবু জেহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেলল। অতঃপর আবু জেহেল তার বিবিকে বলল, ও আমার বিবি, তুমি ঘরে গিয়ে লবণ নিয়ে এসো। এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতে হবে। তখন আবু জেহেলের বিবি ঘরে গেল লবণ আনতে। কিছুক্ষণ পর লবণ নিয়ে আসলো আর তখন হারেসা নামক সাপটির গায়ে বেঈমান আবু জেহেল লবণ লাগিয়ে দিল। আর লবণ লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি কান্না করতে করতে বলল, হে আবু জেহেল, তুই আমার শরীর কেটে ফেলেছিস, আমার গায়ে লবণ লাগিয়ে দিচ্ছিস, আমি সহ্য করতে পারছি না। তবুও এই রক্তমাখা শরীর নিয়ে তুই একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দে। আমাকে ক্ষমা চাইতেই হবে তার কাছে গিয়ে। আমি তোকে কথা দিলাম তোর কাছে আবারও ফিরে আসব। বেঈমান আবু জেহেল সাপের কথাগুলি মানল না। তারপর সাপের লেজের আরো একটু কেটে ফেলল। এভাবেই সাপটিকে যখন মাঝখান থেকে কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটিতে মাথা লাগিয়ে দিল এবং সাপটি কান্না করে আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি বুঝে গিয়েছি এই বেঈমান আবু জেহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না, জীবনটা নষ্ট হয়ে যাবে। হে আল্লাহ, আমাকে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটু মাফ চাওয়ার সুযোগ করে দাও, না হলে পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ, তুমি যত শাস্তি দেওয়ার আমাকে তুমি এই দুনিয়াতেই শাস্তি দাও। অতঃপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে তারা মেরেই ফেললো। সাপটিকে মেরে ফেলার পর বেঈমান আবু জেহেল তার বিবিকে বলল, এটি তো মুহাম্মদের সাপ, এটি মুহাম্মদের জাদুর সাপ, এটি পুনরায় আবারও জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পুড়ানো হবে। এটিকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে এটি আর বাঁচতে পারবে না। অতঃপর হারেসা নামক সাপটিকে আগুনে পুড়াতে লাগলো। যখন হারেসা নামক সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়িয়ে ছাই হয়ে গেল তখন বেঈমান আবু জেহেল সেই ছাইগুলোকে একটি পাত্রে তুলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দিল। অতঃপর বেঈমান আবু জেহেল তার বিবিকে বলল, হে আমার বিবি, আমরা তো মুহাম্মদের জাদুর সাপকে পুড়িয়ে ফেলেছি, এইবার মুহাম্মদকে গিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে, তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জেহেল মক্কাতে ঘুরে ঘুরে মক্কাবাসীকে বলল, তোমরা কি জানো মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে, আমি সেটিকে মেরে ফেলেছি, আমি সেটিকে জ্বালিয়ে দিয়েছি, মুহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি। এই বলে বেঈমান আবু জেহেল মক্কাবাসীকে বুঝাইতে চাইতেছে যে মুহাম্মদের চাইতে আবু জেহেলের ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। অতঃপর আবু জেহেল তার সন্তানদেরকে বলল, চলো আমরা এই সাপটিকে নিয়ে মুহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাত্রের ভিতরে কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং তাকেও জ্বালিয়ে দেব, আর এই সাপের ছায়ের সাথে তার ছায়াও মিশিয়ে দেব। নাউজুবিল্লাহ। অতঃপর সেই বেঈমান আবু জেহেল তার সৈন্যদেরকে নিয়ে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে উপস্থিত হলো এবং ডাকতে লাগলো, হে মুহাম্মদ, এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে এসে আবু জেহেলকে দেখলো এবং তার হাতে একটি পাত্র দেখলো। তখন বেঈমান আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার এই পাত্রের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে
বলতে লাগলেন, আমি যদি বলি এই পাত্রের ভিতরে কি রয়েছে, তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? তখন বেঈমান আবু জেহেল বলতে লাগলো, তুমি যদি বলতে পারো এই পাত্রের ভিতরে কি রয়েছে, তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি বলতে না পারো, তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটি তোমাকে নির্দ্বিধায় মাথা পেতে নিতে হবে। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু জেহেল, তোমার এই পাত্রের ভিতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি এই পাত্রের ভিতরে যে জিনিসটি রয়েছে সেটি নিজের মুখে বলে, তাহলে কি হবে? তখন বেঈমান আবু জেহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালোই হবে, ঘটনাটা আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। এই পাতিলের ভিতরে যে জিনিস রয়েছে সে যদি নিজেই বলতে পারে, নিজের মুখ দিয়ে যদি স্বীকারোক্তি দিতে পারে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আর আমি কালেমা পড়ে তখন মুসলমান হয়ে যাব। আর যদি পাতিলের ভিতরে যে জিনিস রয়েছে সেটি যদি কথা বলতে না পারে, তাহলে আমরা যে শাস্তি দেব সেটাই তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আর তোমার শর্তেও আমি রাজি রয়েছি। এই পাত্রের ভিতরে যেটা রয়েছে সেটা যদি কথা বলতে না পারে, তাহলে তোমরা যে শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব। অতঃপর আবু জেহেল সবাইকে বলল, হে মক্কাবাসীরা, তোমরা সকলেই শোনো, মুহাম্মদ বলেছে এই পাত্রের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে, আর যদি না বলতে পারে তাহলে আমরা মুহাম্মদকে যে শাস্তি দেব সেটি সে মাথা পেতে নেবে। অতএব তোমরা সবাই সাক্ষী থেকো। অতঃপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল এবং আবু জেহেলের লোকজন সবাই মিলে একটি বড় মাঠের ভিতরে জড়ো হলো। চারিদিকে মানুষ রয়েছে, আর মাঠের মাঝখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জেহেল রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাথরটির দিকে তার শাহাদত আঙ্গুলটি দিয়ে ইশারা করতে লাগলো, কে তুমি কে? আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলো। তখন মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি দেখো আমার বন্ধু নবী পাতিলের দিকে ইশারা করছে। আমার বন্ধু যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে পুনরায় জীবিত করে দিবে। অতএব তুমি তাড়াতাড়ি সেখানে যাও। অতঃপর মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভিতরে থাকা সাপটিকে পুনরায় জীবিত করে দিলেন। অতঃপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত আঙ্গুলটি দিয়ে পাত্রের দিকে ইশারা করে বলতে লাগলেন, কে তুমি কে? আল্লাহর হুকুমে কথা বলো। তখন সাপটি কান্না করে বলতে লাগলো, নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হারেসা। হে নবী, আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমান আবু জেহেলের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য, একটু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শোনেনি। সে আমাকে রাত দিন আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে ফেলেছিল এবং সেই ছাই এই পাত্রে রেখেছিল। হারেসা নামক সাপটির মুখে কথাগুলি শুনে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি দেখছো তোমার পাতিলের ভিতরে কি রয়েছে? তখন বেঈমান আবু জেহেল তার হাতে থাকা পাতিলটি ফেলে দিল, আর সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে এলো। এবার সাপটি আবু জেহেলকে মারার জন্য আবু জেহেলের নিকটে যেতে লাগলো। তখন আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসা নামক সাপটিকে বললেন, হারেসা, তুমি থামো। তখন সাপটি বলল, নবী গো, আমি আপনার নাম জপার কারণে আমি অপরাধী হয়ে গিয়েছি। ও নবী গো, এই বেঈমান আমাকে এতটাই আঘাত করেছে, এতটাই কষ্ট দিয়েছে যে আমি বলে বুঝাতে পারবো না, তাই আমি একে মেরে ফেলতে চাই। ও নবী গো, আজকে আমি একে ধ্বংস করে ফেলতে চাই। তখন বেঈমান আবু জেহেল ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে তোমার সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে বেঈমান আবু জেহেল দৌড়াতে লাগলো। তখন হারেসা সাপটিও বেঈমান আবু জেহেলের পিছনে পিছনে দৌড়াতে লাগলো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে হারেসা, তুমি আবু জেহেলকে ছেড়ে দাও। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে
হারেসা সাপটি একবার পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায় এবং জিহ্বাটা বের করে কান্না করতে থাকে। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে হারেসা, তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন কষ্ট করেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করতে করতে বলতে লাগলো, হে নবী, আপনি আমাকে মাফ করিয়ে দিয়েছেন, আজকে তো আমার জীবন ধন্য হয়ে গিয়েছে, আমার আর কিছুই চাই না। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জেহেলকে ডেকে বলল, চাচা, তুমি কি আর মানুষ হবে না? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বেঈমান আবু জেহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসা নামক সাপটিকে বলল, তুমি কি মানুষ হতে চাও? সাপটি তখন বলল, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এখন আপনি যদি আবারও আমাকে মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন মহান রব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন। হারেসা নামক সাপটিকে মানুষে রূপান্তরিত করে দিলেন। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হওয়ার পরে তার বাকি জীবনটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকে এই ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সাপের অন্তরে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।